আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। জেলার বাগমা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন বিদ্যালয় পরিদর্শক অলকানন্দ জমাতিয়ার একমাত্র ছেলে রিপন জমাতিয়া। মোটর বাইক নিয়ে বাগমা এলাকায় যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়েন রিপন জমাতিয়া। গুরুতর জখম অবস্থায় তাকে দ্রুত গোমতী জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। নিয়ন্ত্রণহীন গতির কারণেই এই মর্মান্তিক মৃত্যু বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শী। আগরতলা থেকে অফিসের কাজ শেষে যখন নদীপুর আইতেছিলাম তখন আমরা বিশ্রামঞ্জটা ক্রস করার পর একটা ছেলে উফাংভাবে বাইকটা চালিয়ে যেতেছিল, বেশ কয়েকটা গাড়ি দিয়ে ওভারটেক করে যেতেছিল, মানে রাস্তার এদিক ওদিক ক্রস করতে গিয়ে জাস্ট তখন সে ওভারটেক করতে করতে বিশ্রামগঞ্জ টিএসআর ক্যাম্পটা পাড়িয়ে এসে বাগমার ওইখানে কাছে আইতে দিই সে মানে স্পিডটা আরও বাড়াই দিয়েছিল। ঠিক স্পিডের মধ্যেই এত স্পিডে ছিল গিয়েছে, ঠিক একটা দাঁড়ানো ট্রাকের মধ্যে সে গিয়েছে বাড়ি মারার মানে ম্যাক্সিমাম 30 সেকেন্ড স্পট ডেথ। আমার কাছে মনে হয়েছে যে এখানে তারা মানে রিকভারি করা যাবে, তখন সঙ্গে সঙ্গে আমার গাড়ি দিয়ে সেটা আমার সঙ্গে আরও 2জন সহযোগী আসছিল, তারা নিয়ে এসে গোমতী ডিস্ট্রিক্ট হসপিটাল আনছি। আনার পরে ডক্টর মৃত বলে ঘোষণা করছে। তার বাড়ি কই কিতা কই কোনো আইডেন্টিফাই নাই, কিন্তু ওভার স্পিড অতিরিক্ত স্পিডের কারণে অ্যাক্সিডেন্ট হয়েছে। ট্রাকের নিচে নিয়ে এসে বাইকটা মেরে দিচ্ছে, সে নিজেই অতিরিক্ত স্পিডের কারণে মানে এদিক সেদিক। স্যার একটা দুর্ঘটনা হয়েছে, একটা পেশেন্টে নিয়ে এসে কি অবস্থা, কি শুনছেন আপনারা? পেশেন্টটা অ্যাকচুয়ালি একজন রিপোর্টারে নিয়ে এসেছে, পেশেন্টটা ব্রডবেড আসছে, বাইক অ্যাক্সিডেন্টের কেস। তো পেশেন্টটা এখন আনার পরে আমরা ইসিজি করলাম, ইসিজি করার পরে দেখলাম পেশেন্টটা ওভার স্পিডিংয়ের লিগেই অ্যাক্সিডেন্টটা হয়েছে। এখনও না পর্যন্ত জানানো হয়েছে না, আমরা পুলিশ ইনফরমেশন দিতে আছি। হাসপাতালে আসার আগে কি মৃত্যু হয়েছে? আমরা যখন হাসপাতালে আনছি তখনই আমরা মৃত হয়েছি।